প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে সংবাদ সম্মেলন উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আমি আমানুল হক, আমান, সভাপতি, কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কক্সবাজার জেলার পক্ষে টমটম চালকদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। দুঃখের সাথে জানাচ্ছি যে কক্সবাজারে দীর্ঘদিন ধরে পকেট টমটম চালকরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে আমরা অনেকেই আজ বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালাতে বাধ্য হচ্ছি। আমরা আইন মেনে চলতে আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন প্রক্রিয়া সহজ না হওয়ায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ সহযোগিতার অভাবে পকেট চালকরা বৈধতা অর্জন করতে পারছে না। এমন অবস্থায় আমাদের দাবি সমূহ হলো: 1 নম্বর, জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার জিএম শাখার অফিস আদেশ পুরসভার টমটম লাইসেন্সের জন্য আদেশ ও কক্সবাজার পুরসভা কার্যালয়ের অফিস আদেশ ব্যাপক পার্থক্য দেখা যায়, যা দুর্নীতিকে মোলাকাত করা হয়েছে। পকেট টমটম গাড়ির মালিক ও চালকদের লাইসেন্স যাচাই বাছাই করে প্রদান করার জোরালো দাবি। 2 নম্বর, লাইসেন্স বাড়ার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 18/8/2024 ইংরেজি হতে, যা আজও চলমান রয়েছে। 3 নম্বর, 11 মাস আন্দোলনের মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসক কর্তৃক গেজেট প্রকাশ করেন যে 1000 লাইসেন্স পুর প্রশাসকের মাধ্যমে টমটম গাড়ির পকেট মালিক ও চালকদের আন্দোলনকারীদের প্রদান করার জন্য আদেশ দেওয়া হয়। সেই সুবাদে পুরসভার পুর প্রশাসক ও অসাধু কর্মকর্তার সুযোগ সাজসের মাধ্যমে পুরো টমটম লাইসেন্স সিন্ডিকেটের মাফিয়া জরিপালিকে 18/7/2025 তারিখে এককভাবে 1000 লাইসেন্স প্রদান করা হয়। পুর কর্মকর্তা প্রথম পাল ও নুরুল হক কক্সবাজার পুর টমটম সিন্ডিকেটের অন্যতম 2 মাস্টার মাইন্ড। 4 নম্বর, আমরা এককভাবে লাইসেন্স দেওয়ার প্রতিবাদে 20 তারিখ 7 মাস 2025 ইংরেজি তারিখে এর প্রতিবাদে মানববন্ধন করি কক্সবাজার পুরসভা কার্যালয়ের সামনে। মানববন্ধনের পরে পুর প্রশাসক ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। 5 নম্বর, 22 জুলাই 2025 ইংরেজি তারিখে অবৈধ লাইসেন্স কক্সবাজার পুরসভা থেকে ডাকাতি ছিনিয়ে নেওয়া 3000-এর ঊর্ধ্বে ক্রমের টমটম ইজি বাইকের লাইসেন্স স্থগিত করা হয়। আমরা মানববন্ধন ও স্মারকলিপি জমা দেওয়ার পর কর্তৃপক্ষ তুপের মুখে পড়ে লাইসেন্স স্থগিত করা হয়। 6 নম্বর, আমরা প্রতি মাসে তাদের দপ্তরে একটি করে লাইসেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির পকেট টমটম গাড়ির মালিক ও চালক আন্দোলনকারীর পক্ষ থেকে সঠিক তদন্তের জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন দেওয়া হয়। জেলা প্রশাসক 8টি ও পুর প্রশাসক 8টি আবেদন দেওয়া হয়। এরপরেও আমরা বসে থাকিনি। 7 নম্বর, আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মহোদয় বরাবর আমরা তদন্তের জন্য আবেদন করি এবং এই বিষয়ে কমিশনারের কার্যালয়ে 23/9/2025 তারিখে চট্টগ্রামে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। 8 নম্বর, আমরা 25/8/2025 তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যটন সেলফ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার বরাবর এই বিষয়ে লাইসেন্সের বিষয়ে পাওয়ার জন্য আবেদন করি। আমরা 9, আমরা কমান্ডিং অফিসার বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার বরাবর ও লাইসেন্সের বিষয়ে তদন্তের জন্য 19/3/2025 তারিখে আবেদন জমা দেওয়া হয়। 11, আমরা উপপরিচালক দুর্নীতি দমন দুদক কক্সবাজারের মধ্যেও বরাবর 25/10/2025 তারিখ এই বিষয়ে আবেদন করি।
তদন্তের জন্য। 12, আমরা কক্সবাজার 3 সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করি এবং তিনি এই বিষয়ে কক্সবাজার সিওর সাথে আমাদের সামনে কথা বলেন এবং সঠিক পকেট টমটম গাড়ির মালিক ও চালকদের সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিদের লাইসেন্স দেওয়ার কথা বলেন, যা 4/3/2024 ইংরেজি তারিখ। 12, আমরা বিভাগীয় কমিশনার চট্টগ্রাম আবারও 9/3/2024 তারিখে এই বিষয়ে আবেদন করি। 13, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর 10/3/2024 তারিখের এই বিষয়ে আবেদন করি। 14, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিনিয়র সচিব বরাবর 10/3/2024 তারিখে এই বিষয়ে আবেদন করি। 15, আমরা জাতীয়তাবাদী দল চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন স্যার বরাবর 10/3/2024 তারিখে এই বিষয়ে আবেদন করি। 15, নামে বেনামে লাইসেন্স নিয়ে যেই কোটি কোটি টাকার বাণিজ্য করে টমটম লাইসেন্স সিন্ডিকেটের মাফিয়া জরিফ আলী আমাদেরকে বঞ্চিত করেছেন, এই বিষয়ে আমরা বিভিন্ন দপ্তরীয় তার জন্য অনুরোধ করি এবং আবেদন করি। 16, টমটম চালকদের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 16, হয়রানি বন্ধ করে আমাদের জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করা হয় এবং পকেট চালকদের অধিকার নিশ্চিত করা হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমানুল হক আমান সভাপতি পত্র আপনার রয়েছে, সেই প্রথমে তার অফিস আদেশ দেওয়া হয়, পরবর্তীতে সেই নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং এরপরে এসে নিউজের মাধ্যমে সিজিএনের মাধ্যমে বলা হয় ট্রাফিক পুলিশকে সেই লাইসেন্সগুলো জব্দ করার জন্য। এইটা দেখেন, এই বিষয়টা হচ্ছে আপনার নতুন আদেশ। এই নতুন আদেশ নিয়ে কোর্টের আর আদেশ নিয়ে নতুন আদেশ আর পুরান আদেশ, যেটা আপনার পুরাতন আদেশ হচ্ছে জেলা প্রশাসকের আদেশ জেএম শাখা, স্মারকলিপি হচ্ছে 735, সেইখানে উল্লেখ করা আছে 4 নম্বরে লাইসেন্স প্লেট গাড়িতে স্থায়ীভাবে লাগানো থাকবে। লাইসেন্স প্লেট উল্লেখিত চেসিস নং এবং গাড়ির চেসিস নং মিল থাকবে। কিন্তু এই আদেশগুলো এখানে লেখা হয় নাই, সেখানে আদেশ দেওয়া হয়েছিল 9টি, কিন্তু এখানে আদেশ বর্তমানে যেই স্মারকলিপিটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে 195। সেখানে আদেশের মধ্যে বলা হয়েছে 3টা আদেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে 1 নম্বরে 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে, একটি এনআইডি ফটোকপি আনতে হবে, আর একটা লাইসেন্সের শুধু কপি আনলে হবে। এই 9টা এখানে সঞ্চয়তার জন্য লাইসেন্স ও বৈধতার জন্য 9টি ধারা দিয়েছিল জেলা প্রশাসক। পুরো প্রশাসক 3টি ধারার মধ্যে কীভাবে অবৈধভাবে লাইসেন্সগুলো দিতে চাচ্ছে, আমরা এটার বিরোধিতা করছি। কারণ আমরা চাই বৈধতাভাবে দিয়ে দেন লাইসেন্সগুলো। সেই আদেশ আপনারা পাবেন স্মারকলিপি দেখলে। তাহলে আমি ওইদিকে যাচ্ছি না, ওইটা এদিকে শেষ করতেছি, আরও অনেক কিছু আমার এখানে বলার আছে। তাহলে এরা মানে বোঝাচ্ছে আমাদেরকে আমরা নাকি নতুন এখানে আবেদন করতে এসেছি। তাহলে আমি পুরাতনটা দেখাই দিই। আমি যদি নতুন হতাম, এই জরিপালির সাথে আন্দোলনের মধ্যে আমি কিভাবে আসলাম? আমাকে এই জিনিসটা তো অন্তর্পক্ষে বলতে হবে, এখানে তার বসানোর কোনো সুযোগ নেই। তাহলে আমি পেলাম না, আমি লাইসেন্স পেলাম না, ঠিক আছে, কিন্তু আমার পিছনে যারা ছিল সময় দিয়েছে তারা কেন লাইসেন্স থেকে বঞ্চিত হয়েছে? এইটা আপনার লালদিঘির পাড়ের মধ্যে এই যে দিদার হচ্ছে লাইসেন্স সিন্ডিকেটের মাস্টার মাইন্ড ব্যক্তি। তাহলে সেইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেই প্রশ্নটা নিয়ে আমি পরে আসব, সেটা একটু লম্বার বিষয়। আর আমার দেখেন, এরা বলতেছে আমার কোনো গাড়ি নেই। আমার 3টা গাড়ি ছিল, 3টার মধ্যে আন্দোলনে গিয়ে আমি 2টা গাড়ি বিক্রি করে দিয়েছি। শুধু আন্দোলন করতে গিয়ে আজকে আমার একটা গাড়ি আছে, কিন্তু এটার ড্রাইভার কি আমি আরেকজনকে দিতে পারবো না।
বিষয়টা হচ্ছে আমি আরেকজনের এই অসহায় ব্যক্তিদের জন্য আন্দোলন করতে গিয়ে আমার যে সম্পদগুলো আমি হারিয়েছি, সেই সম্পদগুলো আমি যার থেকে চাই না কেন আমি তো আর ফেরত পাবো না। আমি 3টা গাড়ির মধ্যে 2টা গাড়ি বিক্রি করে আমি যে খরচ করেছি সেই টাকা তো আমি আর ফিরিয়ে পাবো না। কিন্তু আমার গাড়ি থাকা সত্ত্বেও তারা বারবার বলতেছে আমার থেকে গাড়ি নেই এবং আমি আন্দোলনে ছিলাম না। তাহলে এই জয়নাল আবদিন হচ্ছে লাইসেন্স সিন্ডিকেটের একটি মাস্টার মাইন্ড। জরিপ আলী প্রথম, এই জয়নাল আবদিন হচ্ছে দ্বিতীয়। এই জয়নাল আবদিন পেজ থেকে দেওয়া হয়েছে 14 জানুয়ারি 2025 যমুনা টিভির পেজের মধ্যে। এই ছবিটা কার? এই ছবিটা তো আমার। এখানে কি বসিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে? এটা কিন্তু ভিডিও পেজ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন এই ভিডিও পেজটা পাবেন। তাহলে এই সিন্ডিকেটগুলো 1-2জন সিন্ডিকেট না, এই সিন্ডিকেটের মধ্যে ম্যাক্সিমাম আপনার 50 থেকে 60,000 ব্যক্তি জড়িত। এই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করার জন্য আমার আজকে এখানে আসা। যে স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছেন কক্সবাজারের মধ্যে যানজট মুক্ত শহর করার জন্য বৈধভাবে এক ব্যক্তিকে একটি লাইসেন্স দেওয়ার, একাধিক লাইসেন্স কোনো ব্যক্তি যেন না পায়। কিন্তু এখন যেভাবে দেখা যাচ্ছে 5টি লাইসেন্স 10টি লাইসেন্স একক ব্যক্তির নামে নেওয়া হচ্ছে। এটার সুরাহা আপনাদের প্রশাসনের প্রতি আমার দাবি, এই কাজটা যেন সেখানে পৌরসভাতে না হয়। এই সমস্যার কারণে কক্সবাজারের মধ্যে যানজট বেড়ে যাচ্ছে। এইখানে যদি আপনার 4000 লাইসেন্স যদি দেওয়া হয়, 4000 লাইসেন্সগুলো 2 নাম্বার করে 12,000 লাইসেন্স বের করে কক্সবাজারের মধ্যে লাইসেন্স চালাবে। এটা আমরা ভুক্তভোগী। সেই জন্য আমরা চাচ্ছি সচেতন একটা সিস্টেমে আসার জন্য, যেন কক্সবাজারটা সুন্দর হয়ে চলে। নতুন একটি সরকার এসেছে, সেই সরকারের দাবি আমাদের দাবি। সেই সরকার সচেতন, আমরাও সচেতন নাগরিক হিসেবে দেশটা পরিচালনা করতে চাই। আর এই কফিল উদ্দিন পিতা মৃত্যু সিরাজুল ইসলাম, ট্যাগপাড়া, কক্সবাজার 4 নম্বর ওয়ার্ডের মধ্যে। সে কি পুরসভার কোনো ব্যক্তি? সে কোনো পুরসভার প্রশাসকও না, কোনো পৌরসভার কর্মচারীও না। সে কি করে আরেকজনকে লাইসেন্স দিতে পারে? কেন দিল? কিভাবে দিল? আপনি দেখেন পৌরসভার একটা কপি তার হাতে, একটি লাইসেন্সের কপি তার হাতে, সে লাইসেন্স প্লেট দিচ্ছে, ওপেনলি দেখা যাচ্ছে। সে তো কোনো কর্মচারী না পৌরসভার। কিভাবে দিল? এটা কি আপনাদের কাছে দায়বদ্ধতা দেওয়া লাগে না? আপনারা কেন দায়বদ্ধতার মধ্যে পড়তেছেন না? এই জরিপ আলী পিতা মোহাম্মদ ইউসুফ আলী, 11 নম্বর ওয়ার্ড, জাউতলা। সেই নাকি এবার কমিশনের মধ্যে দাঁড়াবে। সেই আমাদের মতো 1200 মানুষকে বিক্রি করে দিছে। সে যদি সুযোগ পায় তাহলে গাড়ি মাটি বিক্রি করে দিবে, 11 নাম্বার ওয়ার্ডই বিক্রি করে দিবে। 11 নাম্বারের ওয়ার্ডের মানুষ যারা আছে তাদেরকেও বিক্রি করে দিতে পারে। সেই জন্য বলবো কক্সবাজারবাসীকে সচেতন হওয়ার জন্য। তাহলে আমি সিরিয়াল বলি। 1 নম্বরে জরিপ আলী, সেই যেগুলো লাইসেন্স সিন্ডিকেট নেওয়া হয়েছে, জরিপ আলী, পিতার নাম মোহাম্মদ ইউসুফ। 2 নম্বরের মধ্যে আসতেছে জয়নাল আবদিন, পিতা হাফেজ আহমদ, পাহাড়তলি বাড়ি। কফিল উদ্দিন, পিতা সিরাজুল ইসলাম, ট্যাগপাড়া বাড়ি। দিদারুল আলম, পিতা আনুমিয়া, কিন্তু সাতকানিয়া বাড়ি। ওনার বাড়ি কিন্তু সাতকানিয়া। সে কক্সবাজারের মধ্যে লাইসেন্স পাইছে, কিন্তু আমি কক্সবাজার 2 নম্বর ওয়ার্ডের একটি ভোটার হয়ে আমি লাইসেন্স থেকে বঞ্চিত। এখানে প্রত্যেক ওয়ার্ডের ব্যক্তি আছে, তারা বঞ্চিত লাইসেন্স থেকে। সাতকানিয়া থেকে এসে লাইসেন্স নিয়ে গেছে 5টা, তা আমরা লাইসেন্স থেকে বঞ্চিত হয়েছি। তা আমাদের কি অধিকার নেই কক্সবাজার পৌরসভার মধ্যে আমাদের এই ব্যক্তিদের গাড়ি চালানোর? তারা যদি লাইসেন্স থেকে বঞ্চিত হয়ে যায়, আজকে তারা কিভাবে গাড়ি চালাবে? লাইসেন্স কি আবার ভাড়া নিয়ে চালাবে? লাইসেন্স ভাড়া দৈনিক দিতে হচ্ছে 150 টাকা। সে কি তার বউ বাচ্চাদের খাওয়াবে নাকি লাইসেন্স ভাড়া দিবে? প্রতি মাসে প্রত্যেক দিন যদি 150 টাকা দিতে হয়, প্রতি মাসে 4,500 টাকা। একজন ব্যক্তি যদি দেয় না থাকে, সেই ব্যক্তি কেমন করে লাইসেন্স ভাড়া দিবে? তার লাইসেন্সটা যদি বসে থাকে 10 দিন,
গাড়িটা যদি কোনো জায়গাতে ওয়ার্কশপে কাজ করে থাকে, রিপেয়ারিং করতে থাকে, সেইখানেও লাইসেন্স ভাড়াটা দিতে হয়। সেটা থেকে আমরা মুক্তি চাই। তাহলে এখানে আপনার অনেক ব্যক্তিরা রয়েছেন, আমি সেই সিন্ডিকেটের কথা আপনাদের উল্লেখ করছি। আর আপনাদের এরই মাধ্যমে বলে দিই, একজনের লাইসেন্স আরেকজন ব্যবহার করছে কিনা। তাহলে আমি বলি, প্লেট নাম্বার 100, প্লেট নাম্বার 3179, সেই লাইসেন্সটা ব্যবহার করতেছে সিরাজুল করিম, বাপের নাম আব্দুল করিম। তার লাইসেন্সটা ব্যবহার করতেছে অবৈধভাবে, লাইসেন্সের মধ্যে নাম নেই। স্ক্রিন যে সময় আপনি বারকোড মারবেন লাইসেন্সের মধ্যে, সেখানে নাম আসবে না। তাহলে 3163 সে ব্যবহার করছে আরেকজনের লাইসেন্স, একজনের লাইসেন্স আরেকজন নিয়ে গেছে। এটার আমরা সুরাহা চাচ্ছি, সেই বিষয়ে আমাদেরও তথ্য আছে, আমরা বলবো। তাহলে মাস্টার মাইন্ড কারা? আপনি 6 জন পেয়েছেন, জরিফ আলী, জৈনাল আবদিন, জিয়াবুল হক, দিদার, কফিল। তাহলে বলে দিই, তাহলে আপনার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করি। 1 নম্বর ওয়ার্ডের মধ্যে কোন সিন্ডিকেটের মাধ্যমে লাইসেন্সগুলো দেওয়া হয়েছিল? 50,000, 60 টাকা, 1000 টাকা করে বিক্রি করেছে। কাদের হাত থেকে টাকাগুলো আদান প্রদান হয়েছে? দিদার মিয়া, পিতা কুল্লা মিয়া, সমিতি ভাড়া, 1 নম্বর ওয়ার্ড। তার বাড়ি হচ্ছে নিজ বাড়ি, স্থায়ী বাড়ি হচ্ছে রামু, সেই রামুর ব্যক্তি লাইসেন্স পেয়েছে। তাহলে 1 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল্লাহ, পিতার নাম হচ্ছে জমির উদ্দিন, 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মোহাম্মদ আক্কাস, পিতার নাম সুরুত আলম, সিন্ডিকেটের কথা বলতেছি, তার বাড়ি হচ্ছে রামু, সে লাইসেন্স পেয়েছে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। 1 নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, পিতার নাম আব্দুল হোসেন, পশ্চিম নতুন বাহারছড়া। নুরুল আফসার, আব্দুল মালেক, কুতুবদিয়াপাড়া। 3 নম্বর ওয়ার্ডের শামসুল আলম, পিতা মোহাম্মদ হাশেম, পেশকারপাড়া, কক্সবাজার। মোহাম্মদ ইব্রাহিম, 3 নম্বর ওয়ার্ডের, পিতা নুরুল হুদা, পূর্ব নতুন বাহারছড়া। 4 নম্বর ওয়ার্ড কফিল উদ্দিনের বাড়িও 4 নম্বর ওয়ার্ডে। 4 নম্বর ওয়ার্ড ফরিদ আলম, পিতা এরশাদুল রহমান, পশ্চিম পেশকারপাড়া। 5 নম্বর ওয়ার্ড এনামুল হক, পিতা কলিলুর রহমান, রোমানিয়া ছড়া। নুরুল কাদের মুন্না, পিতা মেতু নূর হোসেন, গুদারপাড়া। মোহাম্মদ জালাল, পিতা আশরাফ মিয়া, পশ্চিম SM পাড়া। নিজ বাড়ি মশকালি, তার স্থায়ী, সেই স্থায়ী হচ্ছে মশকালি। সে হ্যাঁ, না না, আমি শেষ করে দিচ্ছি। তাহলে এইরকম আপনার প্রায় আমরা এই পর্যন্ত 52 জন সেই সিন্ডিকেটের মধ্যে পাইছি। সেই রকম ডকুমেন্ট তো আমাদের কাছে আছে। এটা তো একটি ছোট সিন্ডিকেট না, অনেক বড় সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের কবলে পড়ে আমরা লাইসেন্স থেকে বঞ্চিত হয়েছি। সেই লাইসেন্স থেকে আমরা কি জন্য বঞ্চিত হলাম? আমাদের দাবি, আমরা নতুন আন্দোলন করতে আসি নাই। আমরা সেই আন্দোলন শুরু যেই দিন থেকে হয়েছে সেই দিন থেকে আন্দোলনের মাঠে ছিলাম। যেই দিন জরিফ আলী প্রথম সারিতে আন্দোলন করতেছে সেদিনই আমি প্রথম সারিতে আন্দোলন করতেছি। যেই দিন জরিফ আলী পুরসভার সামনে দাঁড়াতে পারে নাই সেই দিন আমার মতো ব্যক্তি পুরসভার সামনে দাঁড়িয়েছি লাইসেন্সের জন্য প্রতিবাদ করার। আমার মতো ব্যক্তি লাঞ্ছিত হয়েছি, আমি প্রতিবাদ করতে পারছি, কিন্তু এই নিরীহ ব্যক্তিগুলোর অনেকের মনের মধ্যে দুর্বলতা রয়েছে, তারা কিন্তু সাহস পাচ্ছে না, তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনও কোনো ড্রাইভার আছে এখানে, সেই ডেকে নিয়ে তাকে তার
অফিসের মধ্যে লাঞ্ছিত করা হচ্ছে। এই জরিপালি প্রত্যেক ড্রাইভারকে লাঞ্ছিত করা হচ্ছে। আমার বিরুদ্ধে কেন কথা বলেছ, সেইভাবে তাকে লাঞ্ছিত করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা থেকে আমরা মুক্তি চাই। যদি আমাদের লাইসেন্স আমাদের দিতে না পারেন, আপনার প্রশাসন যদি আমাদের লাইসেন্স আমাদেরকে দিতে না পারেন, আপনারা যদি পুনরায় এই সঠিক তদন্ত করে লাইসেন্সগুলো ব্যক্তিদের দিতে না পারেন, আপনারা লাইসেন্সগুলো বাতিল করে দেন, আমরা সেটার পক্ষে রয়েছি। 5টি সংগঠন আছে যারা লাইসেন্স বাতিলের পক্ষে, কিন্তু আমার মতো ব্যক্তি লাইসেন্স বাতিলের পক্ষে নেই। কি জন্য নেই জানেন? এই নিরীহ মানুষের জন্য। এরা মজলুম, এরা আজকে মজলুম, জালিমের কবলে পড়ে আমি সহকারে এদেরকে নিয়ে হয়রানির শিকার হচ্ছি। এই মজলুমের অধিকার মজলুমকে ফিরিয়ে দেওয়া হোক। কক্সবাজার সিও সাহেবের প্রতি আবেদন করব, আপনি যেইভাবে জরিপালি থেকে টাকা নিচ্ছেন, সেই টাকা আপনি গ্রহণ না করে জরিপের মুখের মধ্যে ছুড়ে মারেন, আমাদের অধিকারগুলো আমাদেরকে ফিরিয়ে দেন। ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনি একজন কক্সবাজার জেলার অভিভাবক, আপনি এই বিষয়টা নিয়ে কক্সবাজার পুরসভার মধ্যে সঠিক তদন্ত করার জোর দাবি জানান। কারণ আমরা বারবার যাচ্ছি পুরসভার মধ্যে আমাদেরকে বলা হচ্ছে হয়ে গেছে। কি হয়ে গেছে? হয়ে যাওয়ার অর্থটা কি? এইখানে 1000 লাইসেন্সের তালিকা রয়েছে। এই 1000 লাইসেন্সের পুরান তালিকার মধ্যে আমাদের নাম রয়েছে। এই তালিকাটা টাকার মাধ্যমে, মোটা অঙ্কের টাকার মাধ্যমে বাতিল করে দিয়ে আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ফাইতালা চলছে। মোটা অঙ্কের টাকাটা না ধরার জন্য ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। কোনো প্রকার যদি আমাদের এই লাইসেন্স দেওয়া হয়, আমাদের পুরান আন্দোলনকারী হিসেবে আমাদের লাইসেন্স আমাদের ফিরিয়ে পাওয়ার জন্য ক্ষুধার্ত আহ্বান। আর না হয় অন্যথায় কঠোর আন্দোলনের মধ্যে আমাদের গাড়ি সহ আমরা রাজপথের মধ্যে শুয়ে আন্দোলন করব। তখন আমাদেরকে বাধা দিতে পারবেন না। আমরা এমন কোনো দপ্তর বাকি রাখি নাই যেই দপ্তরে আমাদের আবেদন নিবেদন পড়ে নাই। সকল দপ্তরে আমাদের আবেদন নিবেদন পড়েছে। আমরা চাই আমাদের সঠিক তদন্ত করে আমাদের লাইসেন্সগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদেরকে যেন আর আশ্বাস দেওয়া না হয়, এই নবায়নের মধ্যে আমাদের লাইসেন্স নবায়ন দেওয়া হোক। আর না হলে যে পুরাতন লাইসেন্স নবায়ন দিয়ে নতুন লাইসেন্সগুলো বাতিল করে দেওয়া হোক। আমাদেরও লাইসেন্স লাগবে না, যেন কেউ লাইসেন্স না পায়। আমরা যে বঞ্চিত হয়েছি, এদেরকেও বঞ্চিত করে দেন। এদেরকে দিলে আমাদেরকেও দেন, এটাই আমার দাবি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দাবিগুলো দ্রুত পালন করার জন্য। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। আপনারা দেখেন, এই মজলুম ব্যক্তির এইখানে 200 ফাইল রয়েছে। এরা লাইসেন্স পায় নাই বলে তো ফাইলগুলো আমাকে দিয়েছে। এই মজলুমের অধিকার থেকে আপনারা কেন তাদেরকে বঞ্চিত করছেন? এই মজলুমের অধিকার ফিরিয়ে দিন। আপনি জালিম হলেন না টাকা খেয়ে। আপনার মতো ব্যক্তি যদি টাকা খেয়ে জালিম হন, আপনাকে আল্লাহর দরবারে হজম করবে না, আপনি গুনাহগার ব্যক্তি হবেন। সকলকে ধন্যবাদ, কক্সবাজার জেলাবাসীকে ধন্যবাদ, মিডিয়া সেল যারা আজকের সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে বলছি, কারণ এখানে যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রমাণ আমি সমস্ত কিছু ডকুমেন্ট সহিত রেখেছি। আমি ওইখানে উল্লেখ করেছি জেলা প্রশাসক বরাবর যে কপিগুলো দিয়েছি, 8টি করে কপি, এই জেলা প্রশাসকের 8টি কপি, পুর প্রশাসকের 8টি কপি। কক্সবাজার পৌরসভা থেকে যে লাইসেন্স সিন্ডিকেট লাইসেন্সগুলো হাতিয়ে নিয়েছে, 1000 লাইসেন্স হাতিয়ে নেওয়ার মাস্টার প্ল্যান। এখানে আপনার RBN নিউজের মধ্যে বলা হয়েছে কক্সবাজার পৌরসভা প্রশাসক থেকে জোর করে 1000 লাইসেন্স ডাকাতি করা। এরা কারা? তাহলে আমি আমাদের লাইসেন্স আমাদের লাইসেন্স দীর্ঘদিন আন্দোলন করেছি এবং পুরসভার সামনে মহিলাদের জুতার বাড়িয়ে গিয়েছে আন্দোলনের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু জরিমালি আমার কাছ থেকে আপনার
আমার নিজস্ব ছবি নিয়েছে, নিজের সব কিছু নিয়েছে। জিয়াবুল আমার কাছ থেকে 40,000 টাকা দাবি করেছিল গাড়ির মাঠে। হ্যাঁ, আমি দিতে পারিনি, পরে 60,000 টাকা বলছে। কিন্তু আমার সব কিছু তাদের কাছে আমি 7-8 বার কাগজ জমা দিয়ে আমার সব কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও আমি লাইসেন্স পাইনি। দেখেন আমার অরিজিনাল কাগজপত্র সব আছে আপনার, এসব কিছু দেখা থাকার পরও, আন্দোলনকারী হওয়ার পরও আমি লাইসেন্সটা পাইনি। কারণ পাইনি, আমি 60 টাকা দিতে পারিনি তাদেরকে। হ্যাঁ, দিতে পারিনি, সেটা আমি লাইসেন্স পাইনি। কিন্তু আমার সন্তান নমিনি পর্যন্ত নিয়েছে, জমা নিয়েছে লাইসেন্স দেবে বলকে। একটা টাকা জরিপারি বলেছিল আপনারা একটা টাকা কাউকে দিবেন না, কেউ যদি টাকা চায় আমাকে বলবেন। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত আমার থেকে 40,000 টাকা দাবি করে জিয়াবুল এবং আমি এলাকার মধ্যে সবাইকে বলি। তবে আমি বলেছি আমি একজন উপাসনা রুগী। দেখেন আমি একজন উপাসনা রুগী এবং উপাসনা রুগী আমি একজন উপাসনা রুগী। আমার স্ত্রী অসুস্থ, একটি কিডনির সমস্যা আছে, পাচ্ছি না। আমি 20,000 টাকা দেবো আপনাদেরকে, দাঁড় করে পারি, দানাকে শুনি পারি। আমার একটা লাইসেন্সের প্রয়োজন। কেন আমি দিন খাই সেরকম মানুষ। আমি হয়তো মৃত্যুর পরে আমার অনেক সন্তানের লাইসেন্স নিয়ে দুই মুঠো দুবেলা ভাত পরিবার জন্য জোর করবে, সে আসে। আমি একটা লাইসেন্স চেয়েছিলাম, তো আমি লাইসেন্সে পাইনি। আমি দয়া করে ডিসি স্যারের কাছে, পুরবাসী সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সব হাত জোর করে বিনোদন অনুরোধ জানাই, স্যার আপনি আমাদের লাইসেন্স আমাদের নামে বের হওয়া সত্ত্বেও, এটাকে আমার লাইসেন্স সিরিয়াল নাম্বার, আমার লাইসেন্সের সিরিয়াল নাম্বার বের হওয়া সত্ত্বেও আমি লাইসেন্সটা পাইনি। আমি জোর করে আবেদন জানাবো আমার লাইসেন্সটা জানাই ফিরে পাই। আমি দুই মুঠো বা সংসারের জন্য খাওয়ার জন্য সেটা আবেদন জানাই, স্যার প্লিজ স্যার। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য হলো যেনকে জরিমালের সাথে আমরা দীর্ঘক্ষণ মিছিল মিটিং করেছি। আমাদেরকে একটা লাইসেন্স দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে। এই জন্য আমরা 1.5 বছর পর্যন্ত ওনার সাথে আমরা দীর্ঘক্ষণ সময় দিচ্ছি। যখন লাইসেন্সটা পাওয়ার সময় হয়েছে উনি বলতেছে 60,000 টাকা নিয়ে আসো। এবং আমরা তো 60,000 টাকা দেওয়ার মতো এরকম লোক না। তখন আমাদেরকে আমার লাইসেন্সের সিরিয়াল নম্বর ছিল, নামটা আছে না, আচ্ছা ঠিক আছে, আমাদের লাইসেন্স দেওয়ার কথা ছিল। আমরা 60,000 টাকাও দিতে পারি না, ওনার থেকে লাইসেন্সও আনতে পারেন। তখন উনি কি শুক্রবারে মানে কক্সবাজার পৌরসভা বন্ধ ছিল, ওই লাইসেন্সগুলো সব কি বস্তা বেরা কক্সবাজার পৌরসভার মহোদয় ওনারা কি করছেন, বস্তা বেরা জরিপালিকে দিয়ে দিচ্ছেন। যারা টাকা দিতে পারছেন, 1 লক্ষ টাকা করে যারা দিতে পারছেন তাদেরকে লাইসেন্স করে দেওয়া হয়েছে। যেন আমরা যেন আইডি কার্ডের ফটোকপি মানে বিভিন্ন আমার নিজের ঠিক কাগজপত্র যা দিছি এগুলা দিয়ে লাইসেন্সগুলো বের করে অন্যজনকে লাইসেন্সগুলো বিক্রি করে দিছে। আগেও আমাদের ইচ্ছা হচ্ছে যে আমার লাইসেন্সটা আমি কিভাবে ফেরত পাইতে পারি, এই জন্য আমি এটা আমার অনুরোধ জানাইলাম যে আমার লাইসেন্সটা কিভাবে আমি পাই, এটাই আমার দরকার। পুর প্রশাসক এবং জেলা প্রশাসককে আমরা আসসালামু আলাইকুম অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের লাইসেন্স আমাদের নামে বের হয়েছে, আমরা লাইসেন্স থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা চাচ্ছি আমরা লাইসেন্স আমরাই নেব, আমাদের লাইসেন্স আমাদেরকে দিতে হবে। আমাদের দাবি হয়েছে যে এটা। এবং আরেকটা কথা বলতে চাচ্ছি, লাইসেন্সটা পুরাতন লাইসেন্সটা মালিকানা স্ক্যানার করলে মালিকানা বাইর হয়। আর আপনাদের যেটা নতুন 3,000-এর উপরে যেটা লাইসেন্স বাস্তবায়ন করছেন আপনারা, সেটা স্ক্যানার করলে আছে কক্সবাজার পৌরসভা। তখন দেখতেছি আপনারা আমাদের থেকে লাইসেন্স মালিক দাবি করে সব রাস্তার মধ্যে বিলিয়ে দিয়েছেন। এই লাইসেন্স ভাড়াগুলি কারা নিচ্ছে? সাংবাদিক ভাইয়েরাকে, বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই এটাই প্রতিবাদ আপনারাই করেন। কক্সবাজার পৌরসভায় আমি চাচ্ছি এই ভাড়াগুলি কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, এবং আমার লাইসেন্সটা আমি দাবি করতেছি পুরো প্রশাসক এবং কক্সবাজারবাসী এবং এই জেলা প্রশাসক। আসসালামু আলাইকুম। আইগা 1 নম্বর পৌরসভার বুড়ার একে একে দিবার ঠেয়া দিয়ে জরিফালি দিই, বার দিয়ে 8,000, আবার দিয়ে 30,000, আবার হয় ঠেয়া লাগবে 65,000। তো জেলা প্রশাসক না আলাসিন না দাবি আলাসিন না চাই। সালাম আলাইকুম। বিসমিল্লাহির আমরা ফেরত চাই। আমরা খুব দুঃখের সব কষ্ট করি। আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে গাড়ি কিনে আর ব্যাংকের টাকা পর্যন্ত পরিশোধ করতে পারিনি। তা আমরা লাইসেন্স ভাড়া কীভাবে পরিশোধ করব? আমরা আর জরিফ আলী ভাইয়ের কাছে যাই, হয় একবার মোবাইলের মধ্যে কল করলেও ধরে না, একবার আফসারের গ্যারেজের মধ্যে আমরা কাগজ জমা দিছি, একবার বাসরা গোল চক্করের মধ্যে কাগজ জমা দিছি, সবগুলা দিছি। একদিন আবার আরেকদিন আমি ওই আরব মোটরসে গেছি, তো একজন হুজুরের মতো লোক বলছে টাকা দিছেন, আমি আমার টাকা টোকা চাই না, দিই নাই। তো আমাদের লাইসেন্সগুলো আবার আমাদের পাঠাই গিয়ে ওখানে তার গ্যারেজে গেছে, ওদের কিছু সিন্ডিকেট ওটা বন্ধ করে দিচ্ছে, লাইসেন্স দিলে আপনারা পাইবেন। তো আমাদের লাইসেন্সগুলো কই?
পাইলাম, আমরা তো পাই নাই। তাই জরিপ আলী ভাই একবার বলতে লাইসেন্সগুলো, পুরানো লাইসেন্সগুলো খুলি ফেলো। তা আমরা খুলি ফেলাইছি, আব্বার পাবলিসিটি করে বলে হতে গিয়া করেন আব্বার লাগান, আরেকবার লাগান। তা আমরা লাগাইছি। তো কি, হ্যাঁ, এত কষ্ট করে যদি আমরা চলি কক্সবাজার পৌরসভায়, আর গ্যারেজের মালিকেরা সরকারে বন্ধ করে দেয় বা 6 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা কারণ বন্ধ রাখে না, অসময়ে আমাদের টাকা নেই কেন এটা? হ্যাঁ, সবগুলি তো আমরা তো অনেকবার দেখা করছি, কলও ধরে না। একদিন আমি জরিপ আলী ভাই আমি লাইসেন্সগুলো আছে, আমাদের লাইসেন্সগুলো আমরা চাই। আমাদের জন্য লাইসেন্স এসেছে, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। আমরা শুনছি কুড়া আলী চেয়ারম্যানের পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আরা সর্বপ্রথম আন্দোলন শুরু করছে যে গাড়ি যার লাইসেন্স তার, এভাবে আরা বাচ্চারা গোলসা করতে আন্দোলন শুরু করছি। দীর্ঘ 2.5 বছর ধরে আন্দোলন চলে এবং চলবে। আর দাবি হলে কান কক্সবাজার পৌর শহরে আর কোনো লাইসেন্স ভাড়া দেওয়া নেওয়া হবে না। আজও পৌর শহরে, কক্সবাজার পৌর শহরে আজও লাইসেন্স ভাড়া দেওয়া নেওয়া হচ্ছে। আমার প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, কক্সবাজার থেকে যেহেতু লাইসেন্সগুলো ভাড়া দেওয়া নেওয়া ডিসি চাপ দিয়ে কিন্তু লাইসেন্সের ভাড়া দেওয়া না যে নিষেধ করছে, এটা হেতু উঠে নেওয়া হোক।